আজকের ভিডিওতে আমরা দেখব একটা প্লেবয় ছেলে শুধু একটা বাজি জেতার জন্য প্রিন্সিপালের মেয়েকে প্রেমের ফাঁদে ফেলতে চায়, কিন্তু শেষে সেই খেলাটাই তার জীবনের সবচেয়ে বড় বলে পরিণত হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই গল্পের শেষটা তোমাকে চমকে দিবে। গল্পের শুরুতেই আমরা দেখি সেবাস্টিয়ান নামে এক ধনী ও স্মার্ট ছেলেকে। সে এমন একজন ছেলে যে কোনো মেয়েকে খুব সহজেই নিজের প্রেমে ফেলতে পারে। ফ্লার্ট করা, মেয়েদের ব্যবহার করা আর তাদের সাথে সম্পর্ক তৈরি করা, এই সবই যেন তার কাছে একটা খেলা। কিন্তু কিছুদিন ধরে সেবাস্টিয়ান মানসিকভাবে ভেঙে পড়েছিল, তাই সে একজন থেরাপিস্টের কাছে যায়। মজার ব্যাপার হলো, সেখানে গিয়েও সে থেরাপিস্টের সাথে ফ্লার্ট করা শুরু করে দেয়। থেরাপিস্টের অফিস থেকে বের হওয়ার পর তার সাথে দেখা হয় সেই মহিলার মেয়ের সাথে। মেয়েটা কান্না করতে করতে বলে তার বয়ফ্রেন্ড তার ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে, আর সেই ছেলেটা আর কেউ না, সেবাস্টিয়ান নিজেই। মেয়েটার রাগে তাকে অপমান করতে থাকে, কিন্তু সেবাস্টিয়ানের যেন কিছুই যায় আসে না, কারণ তার কাছে এসব ছিল শুধুই মজা। এরপর আমরা দেখি সেবাস্টিয়ানের সৎ বোন ক্যাথরিনকে। বাইরে থেকে সে ভদ্র, ইন্টেলিজেন্ট আর মার্জিত একটা মেয়ে, কিন্তু ভিতরে ভিতরে সে ভয়ঙ্কর চালাক আর ম্যানিপুলেটিভ। একদিন ক্যাথরিনের বান্ধবী সিসিল তাদের বাসায় আসে। সিসিল খুবই সরল আর নিষ্পাপ একটা মেয়ে ছিল। তখন ক্যাথরিনের মাথায় একটা প্ল্যান আসে। সে সেবাস্টিয়ানকে বলে, তোমাকে একটা মেয়েকে প্রেমের ফাঁদে ফেলতে হবে। কিন্তু তখন সেবাস্টিয়ান অন্য এক মেয়ের ছবি দেখিয়ে বলে সে প্রিন্সিপালের মেয়ে অ্যানেটকে প্রেমে ফেলতে চায়। অ্যানেট অন্য সব মেয়ের মতো ছিল না। সে স্মার্ট, আত্মসম্মানী আর ছেলেদের ফাঁদ খুব ভালোভাবেই বুঝতে পারত। তখন ক্যাথরিন সেবাস্টিয়ানকে একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ দেয়। সে বলে, যদি তুমি অ্যানেটকে প্রেমের ফাঁদে ফেলতে পারো, তাহলে আমি তোমার সাথে শারীরিকভাবে ইন্টিমেট হব। কারণ ছোটবেলা থেকে সেবাস্টিয়ানের মনে নিজের সৎ বোনের প্রতি একটা অদ্ভুত আকর্ষণ ছিল, তাই সে কোনো দ্বিধা ছাড়াই চ্যালেঞ্জটা গ্রহণ করে নেয়। এরপর শুরু হয় অ্যানেটকে প্রেমের ফাঁদে ফেলার খেলা। সেবাস্টিয়ান অ্যানেটের কাছে যাওয়ার চেষ্টা করে, তাকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু অ্যানেট আগে থেকেই সেবাস্টিয়ানের অতীত সম্পর্কে জানত, তাই প্রথম থেকে সে সেবাস্টিয়ানকে বিশ্বাস করত না। অন্যদিকে ক্যাথরিন সিসিলের জীবন নিয়েও খেলতে শুরু করে। সিসিল তার মিউজিক টিচারের প্রেমে পড়েছিল, কিন্তু প্রেম সম্পর্কে কিছুই না জানার কারণে ক্যাথরিন তাকে ইচ্ছে করে ভুল পথে চালাতে থাকে। অন্যদিকে সেবাস্টিয়ানও ধীরে ধীরে অ্যানেটের কাছাকাছি যেতে থাকে। প্রথমে সে এটা শুধুই একটা খেলা ভেবেছিল, কিন্তু সময়ের সাথে সাথে সে সত্যি অ্যানেটকে ভালোবেসে ফেলে। অ্যানেটও ধীরে ধীরে সেবাস্টিয়ানের ভেতরের ভালো দিকটা দেখতে শুরু করে। সে বুঝতে পারে এই ছেলেটার ভিতরে কোথাও একটা কষ্ট লুকিয়ে আছে। এক রাতে দুজন খুব কাছাকাছি চলে আসে। অ্যানেট নিজের অনুভূতি প্রকাশ করে দেয়, কিন্তু ঠিক তখনই সেবাস্টিয়ান বুঝতে পারে সে এবার সত্যি প্রেমে পড়ে গেছে। এবার সে আর অ্যানেটকে ব্যবহার করতে চায় না। কিন্তু সমস্যা হলো ক্যাথরিন, কারণ সেবাস্টিয়ান চ্যালেঞ্জ জিতে গিয়েছিল, তাই ক্যাথরিন তাকে নিজের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয়। কিন্তু সেবাস্টিয়ান ক্যাথরিনকে সরাসরি না করে দেয়। সে বলে সে অ্যানেটকে সত্যিই ভালোবাসে। এই কথা শুনে ক্যাথরিন ভয়ঙ্করভাবে রেগে যায়। তখন সে সেবাস্টিয়ানকে ব্ল্যাকমেল করতে শুরু করে। সে হুমকি দেয় যদি সেবাস্টিয়ান তার কথা না শুনে, তাহলে সে অ্যানেটকে সব সত্যি কথা বলে দিবে। কিন্তু সেবাস্টিয়ান এবার পাল্টে গিয়েছিল। সে নিজেই অ্যানেটের কাছে গিয়ে সব সত্যি বলে দেয়। কিভাবে প্রথমে এটা একটা বাজি ছিল, আর কিভাবে খেলতে খেলতেই সেই সত্যি তাকে ভালোবেসে ফেলেছে। সব সত্যি জানার পর অ্যানেট ভেঙে পড়ে। সে সেবাস্টিয়ানের সাথে সম্পর্ক শেষ করে চলে যায়। এরপর সেবাস্টিয়ান নিজের ভুল বুঝতে পারে। সে একটা চিঠি লিখে এবং নিজের ব্যক্তিগত ডায়েরি অ্যানেটের কাছে পাঠিয়ে দেয়। সে ডায়েরিতে তার জীবনের সব সত্যি লেখা ছিল। সেখানে ক্যাথরিনের ম্যানিপুলেশন, ব্ল্যাকমেল সবকিছুই লেখা ছিল। ডায়েরি পড়ে অ্যানেট বুঝতে পারে সেবাস্টিয়ান এবার সত্যিই বদলে গিয়েছিল। সে দৌড়ে গিয়ে সেবাস্টিয়ানকে খুঁজতে বের হয়, কিন্তু ঠিক তখনই ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে। রাস্তার মধ্যে অ্যানেট বিপদে পড়ে যায়, আর তাকে বাঁচাতে গিয়ে সেবাস্টিয়ান নিজেই গাড়ির ধাক্কায় মারাত্মকভাবে আহত হয়। মৃত্যুর আগে সে অ্যানেটকে নিজের ভালোবাসার কথা বলে যায়। এরপর কলেজে সেবাস্টিয়ানের ফিউনারেল হয়। ক্যাথরিন সবার সামনে ভদ্র সাজতে চেষ্টা করছিল,
কিন্তু তখন ওই সেবাস্টিয়ানের ডায়েরির কপি পুরো কলেজে ছড়িয়ে পড়ে, যেখানে ক্যাথরিনের ব্যাপারে সব সত্য কথা লেখা ছিল। সবাই ক্যাথরিনের আসল চেহারা জেনে যায়। শেষ পর্যন্ত ক্যাথরিন অপমানিত হয়, তাকে কলেজ থেকেও বের করে দেওয়া হয়। আর শেষ দৃশ্যে আমরা দেখি অ্যানেট সেবাস্টিয়ানের স্মৃতি নিয়ে বসে আছে, কারণ যে ছেলেটাকে সে প্রথম থেকে ঘৃণা করত, শেষ পর্যন্ত সেই ছেলেটাকেই সবচেয়ে বেশি ভালোবেসে ফেলেছিল। এই ছিল ক্রুয়েল ইন্টেনশন মুভির পুরো গল্প। ভালোবাসা, প্রতারণা আর ম্যানিপুলেশনের এই গল্পটা তোমার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবে। আর ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে।